এটা হচ্ছে ভিউ পয়েন্ট। চলে আসলাম আই লাভ রাজস্থলীতে। লাস্ট কথা হয়েছিল বাঙ্গাল হালিয়া আর্মি ক্যাম্পে। আর্মি ক্যাম্পের পরে হচ্ছে আমরা বাঙ্গাল হালিয়া বাজারে দুপুরের খাবার খেলাম। খাবার খেয়ে এখন হচ্ছে আমরা রাজস্থলীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাজস্থলী রোড দিয়ে, এই রোডে আগেও যাওয়ার ইচ্ছে ছিল, যাওয়া হয় নাই। এমন কত শত পাহাড় উঠতে হবে আর নামতে হবে, খুবই ভালো লাগে পাহাড় উঠানামা বা যেটাই হোক। হাঁটতেও ভালো লাগে, বাইক রাইড করতেও ভালো লাগছে। ও বিশাল রাস্তাটা সত্যি অসাধারণ। আমরা যাচ্ছি সীমান্ত সড়কে। এটা আপনার ইন্ডিয়া বর্ডারে চলে গেছে একদম। এই রোডটা মণিপুরের যে সাইডটা পড়ছে বাংলাদেশের পাশে, ওই পাশে হচ্ছে বর্ডারে আমাদের রাস্তা হচ্ছে। সবাই জানেন অলরেডি, নিউজ হয়েছে, আর্মির রাস্তা করতেছে। ওই রাস্তাগুলো যখন কমপ্লিট হবে তখন হচ্ছে ট্রাভেল করতে আরও ভালো লাগবে বা বাইক রাইড করতে। সোহেলের একটু প্রবলেম হয়েছিল, ডান দিকে চলে গেছিল, বুঝতে পারে নাই। কারণ শুধু বাইক রাইড করতে পারাটাই ফ্যাক্ট না, এখানে আসলে বাইকটা যখন হচ্ছে ডালুরতে নামে তখন হচ্ছে ওভার স্পিড হয়ে যায়, এটা কন্ট্রোল করা। যারা ইঞ্জিন ব্রেক ইউজ করতে পারেন তাদের জন্য কোনো প্রবলেম নাই, আর যারা হচ্ছে ইঞ্জিন ব্রেক ইউজ করতে পারেন না তারা 100% আপনাকে প্রবলেম ফেস করতে হবে কোনো না কোনোভাবেই। মানে কোনো না কোনো একটা জায়গায় আপনি ধরা খাবেনই। আর যদি ইঞ্জিন ব্রেক ব্যবহার করেন তাহলে মোটামুটি সেফ বলা যায়। ও জাম, যদিও ওয়েদার আপডেটে দেখছিলাম 20 তারিখ পর্যন্ত হচ্ছে ওয়েদার একটু গরমই থাকবে। অনেক দূরে বিশাল পাহাড় দেখা যাচ্ছে, জানি না দেখা যায় কিনা, তবে ওই পাহাড়গুলো নিশ্চয় আমাদের না। আই লাভ রাজস্থলী। চলে আসলাম ফাইনালি। এটাই সম্ভবত রাজস্থলী রোড। এই রুটে আমরা, এই রুটটা আসার জন্য হচ্ছে এত কিছু। আমার সামনে ওরা আগে চলে আসছে, এখানে ছবি তোলার জন্য সবাই দাঁড়িয়ে আছে। দেখি ছবি তুলি একটা, তারপর কথা হবে। জানি না ভিডিও দেখে বুঝবেন কি না, তবে বাইকের অ্যাক্সিলারেশন সাউন্ড শুনে যে কি পরিমাণ পুশ করতে হয় বাইকটা উপরে ওঠার জন্য, সত্যি অসাধারণ। রাস্তাটা অস্থির। আর্মির অনুমতি পেয়ে গেলাম সামনে যাওয়ার জন্য, তবে উনি যে বর্ণনা দিল এটা অবশ্যই বিপজ্জনক, না যাওয়াই উচিত। যদি কোনো কারণে হচ্ছে বিপদে পড়ে যান তাহলে হচ্ছে ওনাদের উপর বিপদটা চলে আসবে। ওই কারণে সাবধানতা অবলম্বন করে যদি আসতে পারেন আসবেন। অবশ্যই আর্মি যদি অনুমতি দেয় তাহলেই আসবেন, অনুমতি ছাড়া তো আসার প্রশ্নই ওঠে না। এদিকে পরিস্থিতি মোটেও ভালো না, কারণ এখানে বিচ্ছিন্ন অনেক ঘটনাই এখানে ঘটে। এই কারণে সবার সাবধান হওয়া উচিত এবং আমাদের বাংলাদেশ আর্মি বা বিজিবি যারাই আছেন আমাদের নিরাপত্তার জন্য পাহাড়ে কষ্ট করে আছেন, আমাদের তাদের কথা শোনা উচিত। যদি আমরা তাদের কথা শুনি তাহলে আমরা সেফলি এখানে ট্রাভেল করতে পারবো। হয়তো সামনে আরো অনেক অনুমতি মিলবে অনেক জায়গায় যাওয়ার।
মাত্র 8 কিলো রাস্তা যাওয়ার জন্য হচ্ছে এই অনুমতিটা নেওয়া। এই 8 কিলো রাস্তা নাকি পুরোটাই সুন্দর, অনেক সুন্দর। এখানকার স্থানীয় দুইটা ভাই ওই আর্মি ক্যাম্পে চায়ের দোকানে হচ্ছে বসা ছিল, ওনারা বিবরণ দিতেছিল বিভিন্ন, এবং হচ্ছে একটা ভিডিও দেখালো অনেক সুন্দর। বাট ওই ভিউটা হয়তো আমরা পাবো না, হয়তো না, আমরা পাবোই না, কারণ এখন তো হচ্ছে আকাশটা ক্লিয়ার, আবার আকাশে মেঘও নাই। ওই ভিডিও পেতে হলে আপনাকে অবশ্যই খুবই ভোরে আসতে হবে। যদি সকাল সকাল আসা যায় তাহলে হয়তো ভিউটা দেখা যাবে। কি রাস্তা ভাই, কিভাবে সম্ভব? অনেক সুন্দর, অনেক সুন্দর। যাই হোক, আর্মি প্রথমে হয়তো ইমরানকে ভুল বুঝেছিল। ইমরানের সাথে যে কথা বলছে প্রথমে, উনি ইমরানকে ভুল বুঝে, পরে এখানকার ক্যাম্প কমান্ডার খুবই জেন্টলম্যান, উনি বলল যে গেলে বিপদ হতে পারে, আবার আপনারা এত দূর থেকে আসছেন, আমি অনুমতি না দিলেও কেমন দেখায়। সব কিছু মিলে হচ্ছে উনি ফাইনালি অনুমতিটা দেয়, এবং হচ্ছে আমাদেরকে কিছু পরামর্শ দিয়ে দেয় যা আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তবে ওই জায়গায় আশিক ভাই এবং হচ্ছে সোহেল ওই জায়গায় যায় নাই আর্মিদের সাথে কথা বলতে। আমি আর ইমরান গিয়েছিলাম। ওই যা ইনফরমেশন আছে আমাদের কাছে আমরাও শেয়ার করতে পারি নাই, কারণ ক্যাম্পের ভিতরেই ছিলাম, আর দাঁড়ানো হয় নাই। যাই হোক, কোনো কিছু হলে হচ্ছে আমাদের দুজনেরই প্রথমে কথা বলতে হবে, ওরা চুপ থাকলেই হলো। কি সুন্দর এই জায়গাটা। জানি হয়তো অনেকেই আসেন নাই, যারা খুব অল্প রাইডাররাই আসছে এই রাস্তাটায়। রাস্তাটা অসাধারণ। যাই হোক, সোহেলের জেদের কারণে এখানে আসা হয়েছে। আদারওয়াইজ আশিক ভাই যা শুরু করছিল হাত ব্যথা হাত ব্যথা, এই হাত ব্যথার কারণে হয়তো ক্যান্সেল হওয়ার পথে ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আসতে পারছি, এবং হচ্ছে আর্মি অনুমতি দিয়ে দিল। এখন কি অবস্থা, কি উঁচুতে উঠতে হবে। তবে এইগুলা উঠা কোনো ব্যাপারই না, বাইক কোনো কিছু মনেই করে না। যদি আপনি গিয়ার শিফটিংটা ঠিকঠাক করতে পারেন তাহলে কোনো প্যারাই নেই। আর নামার সময় একটু প্যারা আছে, যদি যে ইঞ্জিন ব্রেক না করতে পারবে তার জন্য প্যারা, আর যে ইঞ্জিন ব্রেকে বাইক চালায় তার জন্য কোনো প্যারাই নাই, সে রিল্যাক্সে উঠতে পারবে। রাস্তাটা দেখাই, ও উঠা আর নামা আঁকা বাঁকা। তবে এদিকে এখনো কাজ চলতেছে, কাজ শেষ হয় নাই। ব্রিজ হবে সম্ভবত এখানে। ডান। ওরে হোয়াট এ ভিউ, হোয়াট এ, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে যাবে আগে। অসাধারণ, অসাধারণ। আল্লাহ, তোমার কি অপরূপ সৃষ্টি।
আল্লাহ। ছবি তুলতেছিল, সামনে তো আরো সুন্দর, শুধু শুধু পিছনে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ ভরসা, রাস্তা যে অবস্থা। অনেক খারাপ রাস্তা। খুবই বিপজ্জনক। ও হোয়াট এ ভিউ। আবার জার্নি শুরু, একটা একটা জায়গা দেখে আর পাগল হয়ে যায়, ছবি তুলতে হবে। ও অনেকটা পথ চলে আসছি। ও ভিডিওগুলো সেরা হবে। জানি না রাজস্থলী আসা হবে কিনা, তবে এই রাইডটা মনে থাকবে। কালকে অনেক সুন্দর রাইড আছে, বাট রাজস্থলী আনবিলিভেবল। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাপোর্টিং মি। নেক্সট ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব বান্দরবন টু থানচি। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, আর নেক্সটে আমরা আপনাদেরকে নিয়ে যাব বান্দরবনের অন্য কোনো জায়গায়, অন্য কোনো রাস্তায়, সুন্দর কোনো একটা পরিবেশে। সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।